নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, সেহেতু তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো একটু ধৈর্য ধরে কিন্তু তোমরা ভিডিওটা দেখো। তো যাই হোক, চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি গতকালের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তো গতকালের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেখানে গতকালের ম্যাচে 2 গোলে জয়লাভ করে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসির হয়ে ম্যাচের 3 মিনিটের মাথায় গোল করে রায়ান উইলিয়ামস এবং ম্যাচের 81 মিনিটের মাথায় অ্যালবার্টো নাগোয়েরা গোল করে, যার ফলে এই 2-0 গোলেই গতকাল কিন্তু পরাজিত হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো বেঙ্গালুরু এফসি তারা গতকাল ম্যাচ জিতে তারা কিন্তু পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থান থেকে সরাসরি কিন্তু চতুর্থ স্থানে উঠে এসেছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু চতুর্থ স্থান থেকে পঞ্চম স্থানে এবং মুম্বাই সিটি এফসি তারা পঞ্চম স্থান থেকে ষষ্ঠম স্থানে কিন্তু নেমে গেছে। তো বর্তমানে আইএসএলে যে পয়েন্টস টেবিল এসে দাঁড়িয়েছে তাতে শেষ পর্যন্ত টপ 6 এর জন্য বাকি কোন দুটো দল কোয়ালিফাই করবে সেই বিষয়টাই কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা গতকাল পয়েন্ট ড্রপ করায় ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার এফসি এবং পাঞ্জাব এফসি এই সব দলেরই কিন্তু টপ 6 এর আশা কিন্তু বজায় রয়েছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আর বাকি রয়েছে চেন্নাইন এফসি এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ। সেক্ষেত্রে এই দুটো ম্যাচ থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি যে কোনো একটা ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টপ 6 এ কোয়ালিফাই করাটা বেশ চাপের হয়ে যাবে। অপরদিক দিয়ে মুম্বাই সিটি এফসির আবার শেষ 3টে ম্যাচ রয়েছে মোহনবাগান, কেরালা ব্লাস্টার এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর এই 3 ম্যাচের মধ্যে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু পয়েন্ট ড্রপ করবে। বিশেষ করে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি এই দুটো ম্যাচ কিন্তু বেশ কঠিন হবে মুম্বাই সিটি এফসির কাছে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি যদি তারা তাদের শেষ 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসিরও টপ 6 এর রাস্তাটা বেশ কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে পয়েন্টস টেবিলে 7, 8 এবং 9 নম্বরের স্থানে থাকা দলগুলোর কাছে কিন্তু একটা বড় সুযোগ থাকবে টপ 6 এর জন্য কোয়ালিফাই করার। এখানে বিশেষ করে পাঞ্জাব এফসির জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু রয়েছে টপ 6 এ কোয়ালিফাই করার ক্ষেত্রে, কারণ পাঞ্জাব এফসির বর্তমান পয়েন্ট হচ্ছে 20 ম্যাচে 24। সেক্ষেত্রে পাঞ্জাব এফসির এখনও 4টে ম্যাচ কিন্তু বাকি আছে, আর পাঞ্জাব এফসির ম্যাচ বাকি রয়েছে ইস্ট বেঙ্গল এফসি, গোয়া, হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে। সেক্ষেত্রে পাঞ্জাব এফসি যদি তারা তাদের বাকি থাকা সবকটা ম্যাচে জিতে যায় তাহলে পাঞ্জাব এফসির পয়েন্ট এসে দাঁড়াবে 36, মানে টপ 6 এ কোয়ালিফাই করার কিন্তু একটা দারুণ সুযোগ থাকবে পাঞ্জাব এফসির কাছে। সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে এই মুহূর্তে আইএসএলের টপ 6 এর রেসে প্রায় 4টে দল প্রায় নিশ্চিত হয়ে গেলেও বাকি দুটো স্পটে কিন্তু যে কোনো দল কোয়ালিফাই করতে পারে। তবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পরবর্তী যে দুটো ম্যাচ রয়েছে মানে চেন্নাইন এফসি এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, তো এই দুটো ম্যাচ থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জয় পাওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। তবে মুম্বাই সিটি এফসির পক্ষে কিন্তু বেশ চাপ হতে পারে তাদের বাকি থাকা 3টে ম্যাচের থেকে 9 পয়েন্ট সংগ্রহ করার বিষয়ে। তো এখন এটাই দেখার বিষয় হবে টপ 6 এর শেষ দুটো দল হিসাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বাই সিটি এফসি কোয়ালিফাই করে নাকি অন্য কোনো দল কোয়ালিফাই করে। তো এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, ওড়িশা এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি এই 5টা দলের পরবর্তী ম্যাচগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা বলাই যায়। তো আজ আইএসএলের ডবল হেডার ম্যাচে পাঞ্জাব এফসির ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে। সেক্ষেত্রে একদিকে পাঞ্জাব এফসি এবং অপরদিকে কেরালা ব্লাস্টার এফসি এই দুটি দলই কিন্তু দুর্দান্ত ফাইট দেবে তাদের বিপক্ষ দলকে হারিয়ে টপ 6 এর আশা বজায় রাখতে। সেক্ষেত্রে আজ কিন্তু আমরা দুটো দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকতে চলেছি, সেটা তোমরা বলতেই পারো। তো বন্ধুরা, তোমাদের মতে পয়েন্টস টেবিলের পঞ্চম এবং ষষ্ঠম দল হিসাবে কোন দুই দল কোয়ালিফাই করতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের শিল্ড জয় নিয়ে। তো আজ কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু অফিসিয়ালিভাবে লিগ শিল্ড জিতে যেতে পারে, কারণ আজ আইএসএল এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি যদি আজ এফসি গোয়াকে হারিয়ে দেয় তাহলে কিন্তু এফসি গোয়ার পক্ষে আর কোনো মতেই সম্ভব হবে না মোহনবাগানের পয়েন্টকে ধরার ক্ষেত্রে। সেহেতু আজ এফসি গোয়া পয়েন্ট ড্রপ করলেই মোহনবাগান দল কিন্তু অনায়াসেই আজ অফিসিয়ালিভাবে এই মৌসুমে লিগ শিল্ড জয় করে নেবে। আর আজ কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু যথেষ্ট চাপে রাখবে এফসি গোয়াকে, মানে এফসি গোয়া পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানের দল হলেও কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু টপ 6 এর লড়াইয়ে যাওয়ার জন্য এফসি গোয়াকে যে করেই হোক হারানোর জন্য কিন্তু চেষ্টা করবে। সেক্ষেত্রে আজ কিন্তু এফসি গোয়ার পক্ষেও ম্যাচটা জেতা মোটেই সহজ হবে না। তবে ইনকেস যদি এফসি গোয়া জিতে যায় আর কেরালা ব্লাস্টার এফসি হেরে যায় তাহলে কিন্তু আগামীকাল মোহনবাগানের যে ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগান দল জয়লাভ করতে পারলেই মোহনবাগান দল তারা কিন্তু আগামীকাল লিগ শিল্ড জয় করে নেবে। তবে আবার মোহনবাগানের ক্ষেত্রেও ম্যাচটা জেতা কিন্তু খুব একটা সহজ হবে না, কারণ ওড়িশা এফসি তারাও কিন্তু টপ 6 এর রেসে রয়েছে। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসির মতনই ওড়িশা তারাও কিন্তু মোহনবাগানকে বেশ কঠিন একটা লড়াই দেবে টপ 6 এর নিজেদের আশাটাকে জিইয়ে রাখার জন্য।
সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে মোহনবাগান দল তারা এই মৌসুমে লিগ শিল্ড প্রায় চূড়ান্ত করে নিলেও মোহনবাগানের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোও কিন্তু বেশ কঠিন হতে চলেছে। কারণ মোহনবাগানের বাকি যে দলগুলির বিরুদ্ধে ম্যাচ রয়েছে, মানে ওড়িশা এফসির বিরুদ্ধে, তো ওড়িশা এফসি তারা কিন্তু মোহনবাগানকে হারিয়ে টপ 6-এ কোয়ালিফাই করতে চাইবে। অপরদিক দিয়ে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু চাইবে মোহনবাগানকে হারিয়ে টপ 6-এ কোয়ালিফাই করতে। এর পাশাপাশি এফসি গোয়া তারাও কিন্তু চাইবে মোহনবাগানকে হারিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় পজিশন ধরে রেখে পরবর্তী রাউন্ডের অ্যাডভান্টেজ নিতে। তবে আবার মোহনবাগানের পরবর্তী যে 3টি ম্যাচ রয়েছে সেই 3টি ম্যাচের থেকে 3 পয়েন্ট তারা সংগ্রহ করতে পারলেই মোহনবাগান দল কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এফসি গোয়া যদি তারা তাদের বাকি থাকা 4টে ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে হেরে যায় তাহলেও কিন্তু মোহনবাগান দল তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে লিগ শিল্ড যে মোহনবাগানেরই ঘরে আসছে এটা কিন্তু পুরোপুরি নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো আগামীকাল ওড়িশা এফসির বিরুদ্ধে শিল্ড ডিসাইডার ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই গতকালের অনুশীলন থেকে মোহনবাগান সমর্থকদের জন্য একটু কিন্তু দুশ্চিন্তার খবর বেরিয়ে এসেছে তাদের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে। তো জেমি ম্যাকলারেন সে মোহনবাগানে যোগ দিয়ে প্রথম দিকে নিজেকে সেইভাবে মেলে ধরতে না পারলেও যত দিন গড়িয়েছে জেমি ম্যাকলারেন সে কিন্তু নিজেকে প্রমাণ করেছে সবুজ মেরুন জার্সিতে। ইভেন জেমি ম্যাকলারেনের পা থেকে এমন কিছু গোল আমরা দেখতে পেয়েছি যা দেখে কিন্তু মোহনবাগান সমর্থকরা জেমি ম্যাকলারেনকে নিয়ে যথেষ্ট খোশ মেজাজে রয়েছে। তবে আগামীকালের ম্যাচের আগে কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে একটু দুঃসংবাদ বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে গতকাল অনুশীলনের শুরুতেই জেমি ম্যাকলারেন প্র্যাকটিসে নামার আগে দলের ফিজিওদের কাছে জানান তার বা পায়ের কাপ মাসেলে একটু সমস্যা হচ্ছে। তবে সেই সমস্যাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে জেমি ম্যাকলারেন সে অনুশীলনে নামে এবং প্রথমে ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর বল পাসিং ট্রেনিং করেন। তবে তারপর সিচুয়েশন প্র্যাকটিসে জেমি ম্যাকলারেন প্রথম হাফে পুরো দলের সাথে অনুশীলন করলেও দ্বিতীয় হাফে কিন্তু তাকে আর দেখা যায়নি। কারণ প্রথম হাফের পর তাকে দেখা যায় দলের ফিজিওদের কাছে তার সেই বা পায়ের কাপ মাসেলের সমস্যার বিষয়ে কথাবার্তা বলতে এবং তার ট্রিটমেন্ট করাতে। আর জেমি ম্যাকলারেনের এই সমস্যার কারণেই কোচ মলিনা তিনি কিন্তু জেমি ম্যাকলারেনকে আর দ্বিতীয় হাফে অনুশীলনে নামতে দেননি। কারণ গত কয়েক ম্যাচে জেমি ম্যাকলারেন যে ছন্দে রয়েছে সেই কারণে কোচ মলিনা চাইছেন না তার দলের ইনফর্ম স্ট্রাইকারকে নিয়ে কোনোরকম রিস্ক নিতে। তবে যেমনটা খবর জেমি ম্যাকলারেনের চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয়। তবে যদি শেষ পর্যন্ত জেমি ম্যাকলারেনকে ওড়িশা এফসি ম্যাচে রেস্ট দেয় কোচ মলিনা তাহলে কিন্তু খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই মেরিনার্সদের। কারণ জেমি ম্যাকলারেনের পরিবর্তন হিসাবে জেসন কামিন্স দিমিত্রি পেট্রাটসদের অনায়াসেই দলের স্ট্রাইকার পজিশনে কিন্তু ব্যবহার করতে পারেন কোচ মলিনা। তবে আশা করা যাচ্ছে জেমি ম্যাকলারেনের চোটটা খুব একটা গুরুতর নয় এবং আগামীকাল জেমি ম্যাকলারেনকে ম্যাচের শুরু থেকেই আমরা দেখতে পাবো। তো যাই হোক জেমি ম্যাকলারেনকে নিয়ে একটু দুশ্চিন্তার খবর বেরিয়ে আসলেও মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বেশ কিছু সুখবরও বেরিয়ে এসেছে। তো গতকালের অনুশীলন থেকে যে সুখবরগুলি বেরিয়ে এসেছে সেগুলি হচ্ছে দলের ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ যে চোটের কবলে ছিল, তো সেই সাহাল আব্দুল সামাদ তার চোট কাটিয়ে গতকাল দলের ফিজিওর সাথে ট্রেনিংয়ে যোগ দিয়েছে। এর পাশাপাশি দলের ভারতীয় ডিফেন্ডার আশিস রায় তাকেও কিন্তু দেখা গেছে গতকালের গোটা দলের সাথে চুটিয়ে অনুশীলন করতে। এর পাশাপাশি দলের ভারতীয় মিডফিল্ডার অনুরুদ্ধ থাপা সেও কিন্তু আগামীকালের ম্যাচ খেলার জন্য ফুল ফিট হয়ে রয়েছে এবং দলের মিডফিল্ড পজিশন সামাল দেওয়ার জন্য আপুইয়ার সাথে জুটি বেঁধে গতকাল কিন্তু চুটিয়ে অনুশীলন সেরেছে অনুরুদ্ধ থাপা। সেক্ষেত্রে এটা কিন্তু বলাই যায় শিল্ড ডিসাইডার ম্যাচের আগে দলের ভারতীয় প্লেয়ারদের নিয়ে কিন্তু বেশ স্বস্তির খবর বেরিয়ে এসেছে গতকালের মোহনবাগান দলের অনুশীলন থেকে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এই মৌসুমের আইএসএলের সেরা ফরেন প্লেয়ার তথা 32 বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আলাদিন আজাইরেকে নিয়ে। তো এই আলাদিন এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে আইএসএলে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। এই মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে 22 ম্যাচে 20টা গোল এবং 5টা অ্যাসিস্ট করে অন্যতম চোখ ধাঁধানোর রেকর্ড কিন্তু গড়ে ফেলেছে এই আলাদিন। আর এই আলাদিনের এই দুর্দান্ত পারফরমেন্স দেখে ইতিমধ্যে কিন্তু আলাদিনের উপর নজর দিয়েছে আইএসএলের একাধিক ক্লাব। কারণ এই মে মাসেই কিন্তু আলাদিনের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তো একসময় খবর জানা গেছিল আলাদিনকে নাকি নজরে রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্টও। তবে সেই সময় কিন্তু তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান দলের দুই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন এই দুজনের ওপরই কিন্তু আস্থা রাখতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে আলাদিনের ওপর কিন্তু তেমন একটা ইন্টারেস্ট কখনোই দেখায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সবশেষে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে আলাদিনের বিষয়ে সেটা হচ্ছে নিজের স্যালারিকে ইনক্রিজ করে আলাদিন সে কিন্তু আরও এক মরশুমের চুক্তিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তার কন্ট্রাক্টটাকে এক্সটেনশন করতে চলেছে। তো যে একেবারে লাস্ট আপডেটগুলো বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো কথায় আছে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। তো
তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেই ঠিক একই রকমের হয়েছে, কারণ মোহনবাগান ছেড়ে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করার পর মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে কিন্তু তারা পিএসসির দ্বারস্থ হয়ে আনোয়ার আলীর কেসে শাস্তির দাবি করে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর আনোয়ার আলীর বিষয়টা যাতে নর্মালভাবে রাখা যায় সেই জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও স্কুটার রঞ্জিত বাজাজ তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে দিব্যি আনোয়ার আলীর বিষয়টা দীর্ঘদিন ধরে টেনে নিয়ে যাচ্ছে, যার কারণে আনোয়ার আলী ইস্টবেঙ্গল জার্সিতে প্রতিটা ম্যাচে নির্বাধায় নামার জন্য বেশ আনন্দিত রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের একাংশ সমর্থক এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন নির্ধারক ম্যাচ অর্থাৎ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচে ঠিক সময় মতো ডায়মন্ড হারবার এফসিকে ম্যাচ না দেওয়ার কারণে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে খেলাটাকে স্থগিত রেখেছে। আর এই কারণেই কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এই বিষয়টা বেশ দৃষ্টিনন্দন হচ্ছে না। ইভেন ডায়মন্ড হারবার এফসি এই বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হওয়ায় সেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা বলে বেড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট কাজটা ঠিক করেনি তাদের চ্যাম্পিয়ন ঘোষণা না হওয়ার আগে কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য। এমনকি তারা এটাও প্রচার করে বেড়াচ্ছে মাঠ থেকে পালিয়ে কোর্টে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকালো ডায়মন্ড হারবার এফসি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু এই লাইনটাই সর্বপ্রথম মাথার মধ্যে উঠে আসছে যে তোমরা করলে লীলা আর অন্যরা করলে বিলা মানে ভুল। সেক্ষেত্রে সেই সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই কথা বলবো, তোমাদের করা সেই কাজটা ঠিক মনে হলে অন্যদের করা সেই কাজটাও ততটাই ঠিক বলে মেনে নিয়ে তোমাদের কিন্তু চলতে হবে। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আজ ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসির মধ্যে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেই নিয়ে। তো আজকের ম্যাচে পাঞ্জাব এফসিকে হারানোর জন্য ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন তিনি কিন্তু 4-4-2 এই ফরমেশনটা ইউজ করতে পারে, যেখানে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের গোলপোস্টের নিচে দেখা যেতে পারে গিল অথবা দেবজিৎকে। তো এখানে দেবজিতের কথা বললাম কারণ যেমনটা জানা যাচ্ছে শেষ ম্যাচে গিল চোট পাওয়ার জন্য গত পরশুদিন গিল কিন্তু পুরোদমে অনুশীলন সারেনি। সেক্ষেত্রে গিল যদি ফুল ফিট না থাকে তাহলে কিন্তু আজ দেবজিৎ মজুমদারকে দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের তেকাঠির নিচে, আর যদি গিল ফিট হয়ে যায় তাহলে কিন্তু গিলকেই দেখা যাবে। তো যে একেবারে দলের 4 ডিফেন্স নিয়ে কথা বললে যেমনটা খবর জানা গেছে হেক্টর রুস্তে সেও কিন্তু ম্যাচ ফিট নয়, যার ফলে হেক্টর রুস্তেকে নিয়ে আজকের ম্যাচে কিন্তু যথেষ্ট সংশয় আছে। সেক্ষেত্রে আজ হেক্টর রুস্তে অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে দলের 4 ডিফেন্সে দেখা যাবে নিশু কুমার, লালচুংনুঙ্গা, আনোয়ার আলী এবং মোহাম্মদ রাকিবকে। আর যদি হেক্টর রুস্তে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে রাকিবের পরিবর্তে দলের রাইট ব্যাক পজিশনে খেলবে লালচুংনুঙ্গা এবং আনোয়ার আলীর সাথে সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে হেক্টর রুস্তেকে। তো যে একবার মাঝমাঠের কথা বললে মাঝমাঠে দেখা যাবে সৌভিক চক্রবর্তীর সাথে সাউল ক্রেসপোকে। তো সাউল ক্রেসপোকে কিন্তু সিডিএম পজিশনে অপারেট করতে দেখা যাবে কোচ অস্কার ব্রুজনকে। তো যাই হোক, 2 উইং পজিশনে রাখা হয়েছে নাওরেম মহেশের সাথে বিষ্ণুকে, কারণ নন্দকুমারের যেহেতু চোট রয়েছে সেই কারণে বিষ্ণুকে অ্যাজ এ উইঙ্গার হিসাবে কিন্তু শুরু করাবে কোচ অস্কার ব্রুজন। আর দলের জোড়া স্ট্রাইকার হিসাবে এখানে রাখা হয়েছে ডিমিত্রিয়াস ডিয়ামান্টোকসের সাথে মেসি বাউলিকে। তবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টোকসের যে পারফরমেন্স তাতে ডিমিত্রিয়াস ডিয়ামান্টোকসের থেকে কিন্তু ডেভিডকে দিয়ে স্টার্ট করানোটা বেটার হবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো যাই হোক, এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু পাঞ্জাব বধের উদ্দেশ্যে নামতে চলেছে অস্কার বাহিনী। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমার মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।